প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা 2023 সালের এইচএসসি এর সমন্বয় পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের পরীক্ষার খাতাগুলো অভিজ্ঞ শিক্ষকেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই খাতাগুলো মূল্যায়ন করে তোমাদের নম্বর প্রদান করছে। ইতিমধ্যে তোমাদের আবশ্যিক বিষয়গুলোর খাতা দেখা প্রায় শেষ। এখন তোমাদের গ্রুপ পর্বের খাতাগুলো তারা মূল্যায়ন করছে। এই গ্রুপ পর্বের খাতাগুলো মূল্যায়ন করতে গিয়ে কয়েকজন শিক্ষক আমাকে হতাশার কথা শুনিয়েছে। সেই নিয়ে আমি তোমাদের আজকে ভিডিও তৈরি করেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। গ্রুপ পর্বের বিষয়গুলোর মধ্যে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, হিসাব বিভাগের মধ্যে যে বিষয়গুলো পড়ে তার মধ্যে জীববিজ্ঞান, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ও জেনারেল ইতিহাস সহ আরো নানা বিষয়ে যে খাতাগুলো তারা এখন নিরীক্ষণ করছে, এই খাতাগুলো পর্যবেক্ষণ করে তারা তোমাদের নম্বর প্রদান করছে। যে নম্বরটা বোর্ডে গিয়ে পরবর্তীতে তোমাদের রেজাল্ট আকারে প্রকাশ করা হবে। যে সকল শিক্ষকরা তোমাদের গ্রুপ পর্বের বিষয়ে খাতাগুলো দেখছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যায়, গ্রুপ পর্বের বিষয়ে খাতাগুলো তারা একটু দেখে হতাশ। কারণ আবশ্যিক বিষয়গুলো নিয়ে যদিও তোমরা অনেকেই ভালো করেছো, কিন্তু এই গ্রুপ পর্বের খাতাগুলো তারা দেখে হতাশা প্রকাশ করছেন। কারণ অনেক শিক্ষার্থী ভালোভাবে উত্তরপত্র করতে পারেনি। বিভিন্ন শিক্ষার্থী যারা প্রথম পত্রে খুবই খারাপ করেছে, যারা 5 নম্বর তুলতে পারেনি, এই নিয়ে শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন যে গ্রুপ পর্বের বিষয়গুলোর পরীক্ষা কঠিন হয়েছে, যেটা তাদের খাতা দেখেই বোঝা যাচ্ছে। তো প্রথম পত্র যদিও একটু খারাপ হয়েছে, দ্বিতীয় পত্রের বিষয়ে তারা আশার বাণী শুনিয়েছে যে দ্বিতীয় পত্রে সামান্যতম হলেও একটু ভালো হয়েছে। কিন্তু প্রথম পত্র খারাপ হওয়ার কারণে তোমাদের মূল পরীক্ষার রেজাল্টে একটু পরিবর্তন হতে পারে, মূল পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হতে পারে, এই আশঙ্কা করেছেন তারা। এছাড়াও তারা যেটা বলেছে, হিসাব বিজ্ঞান, ভূগোল এবং অর্থনীতি এই 3টা বিষয়ের প্রথম পত্র খুবই খারাপ রেজাল্ট হচ্ছে। এই খাতাগুলো দেখে তারা এই মন্তব্য করেছেন। তারা বলেছেন, আমরা যতটুকু পারি এদের সহায়তা করার জন্য 2-1 মার্কের জন্য সমস্যা হলে তারা 2-1 মার্ক ধরিয়ে পাশ করানোর চেষ্টা করছে। মূল রেজাল্টের কথা জিজ্ঞেস করে বলেন যে মূল রেজাল্টটা আসলে বোর্ড কর্তৃক তৈরি করা হয়। বোর্ড কর্তৃক এটা রেজাল্ট প্রকাশ করার পরে বোঝা যাবে যে আসলে মূল রেজাল্টটা শিক্ষার্থীরা কেমন করেছে। তবে গতবারের তুলনায় এবার পরীক্ষা একটু খারাপ হবে বলে তাদের মতামত। কারণ গতবারের শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে, এবারের শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধা পায়নি, যার জন্য এবারে পরীক্ষা গতবারের চেয়ে একটু খারাপ হবে বলেই ধারণা করা হচ্ছে। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা আমাদের মনে হয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। পরিশেষে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।